পৃথিবীতে এমন একজন মানুষ ছিলেন যার একটা কথাই লক্ষ লক্ষ মানুষ মারা যেত, যার একটা সিদ্ধান্তে পুরো মিডল ইস্ট কাঁপত, যাকে আমেরিকা, ইউরোপ, ইসরায়েল কেউ 37 বছর ধরে একটুও ছুঁতে পারেনি। আর সেই মানুষটাকে গত 28শে ফেব্রুয়ারি 2026 সালে হত্যা করা হয়েছে। একটা মিসাইল আর 37 বছরের ক্ষমতা সব শেষ করে দিয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই পৃথিবীর অনেক জায়গায় মানুষ কেঁদেছে, আর অনেক জায়গায় মানুষ রাস্তায় নেমে উৎসব পালন করেছে। দুটোই হয়েছে একই দিনে, একই মানুষের জন্য। এই হত্যা কি শুধু একজন মানুষের মৃত্যু, নাকি এটা পুরো মিডল ইস্টের ভবিষ্যৎ বদলে দেওয়ার শুরু? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই সব কিভাবে শুরু হয়েছিল সেটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আজকের ভিডিওতে আমরা জানবো খামেনেই আসলে কে ছিলেন, কিভাবে 37 বছর একটা পুরো দেশ তার হাতের মুঠোয় রাখলেন, আর কেন পৃথিবী তাকে এত ভয় পেত, এবং কেন আমেরিকা আর ইসরায়েল এই হত্যা করলো। এই গল্পটা শুধু পলিটিক্স না, এটা ক্ষমতার গল্প আর একটা পুরনো সিস্টেম পতনের গল্প। এই গল্পে এমন কিছু ঘটনা আছে যেটা শুনলে আপনি চমকে যাবেন। 1939 সাল, ইরানের মাজাদ শহর একটা ছোট্ট ধার্মিক পরিবারে জন্ম নিলেন আলী খামেনেই। ছোটবেলা থেকেই তার ভেতরে দুটো জিনিস মিশে গিয়েছিল, ধর্ম আর পলিটিক্স। এই দুটো মিলিয়ে তিনি একটা অদ্ভুত শক্তি তৈরি করেছিলেন, আর সেই শক্তি দিয়েই তিনি পুরো দেশ কন্ট্রোল করেছিলেন। 1979 সালে ইরানে ইসলামিক রেভলিউশন হয়। আয়াতোল্লাহ খোমেনি ক্ষমতায় এলেন। 1981 থেকে 1989 পর্যন্ত তিনি ইরানের প্রেসিডেন্ট হলেন। তারপর 1989 সালে খোমেনি মারা গেলেন এবং খামেনেই হলেন ইরানের সুপ্রিম লিডার। সুপ্রিম লিডার মানে সব কিছুর উপরে। মিলিটারি তার হাতে, বিচার ব্যবস্থা তার হাতে, এমনকি পার্লামেন্টও তার কথা ছাড়া কিছু করতে পারে না। তাকে কোনো ইলেকশনে জিততে হয় না, আর কেউ তাকে কোনো প্রশ্নও করতে পারে না। জানেন কি, পৃথিবীতে এই রকম পাওয়ার মাত্র কয়েকটা মানুষের হাতেই আছে, এবং খামেনেই ছিলেন 37 বছর ধরে তাদের মধ্যে একজন। এবার আসি খামেনেইয়ের সবচেয়ে বড় স্ট্র্যাটেজিতে। তিনি অন্যদের দিয়ে যুদ্ধ করাতেন, কিন্তু কখনো সামনে আসতেন না। তিনি এরকম অনেক যুদ্ধ করিয়েছেন। লেবাননে হেজবুল্লাহ, গাজাতে হামাস, ইয়ামানে হাউদি, ইরাকে মিলিশিয়া, এই সব গ্রুপকে ইরান টাকা দিত, অস্ত্র দিত, ট্রেনিং দিত। কিন্তু সরাসরি যুদ্ধ না করলে সরাসরি কেউ অ্যাটাক করতে পারবে না। এটাই ছিল তার চালাকি। 37 বছর ধরে এই চালাকি কাজ করেছে, কিন্তু খামেনেইকে কেউ ছুঁতে পারেনি। কিন্তু 2023 সালের 7 অক্টোবর হামাস ইসরায়েলে অ্যাটাক করলো, আর প্রায় 1200 মানুষ মারা গেল। আর এই একটা ঘটনা পুরো ছকটা বদলে দিল। ইসরায়েল এবার সিদ্ধান্ত নিল পেছন থেকে যুদ্ধ করানোদের সরাসরি ধ্বংস করবে। তারপর ইসরায়েল একের পর এক গাজাতে ঢুকলো, লেবাননে গেল, হেজাবুল্লাহকে ভাঙলো, হাসান নসরুল্লাহ মারা গেলেন, সিরিয়াতে বশর আল আজাদের গভর্নমেন্ট পড়ে গেল। খামেনেইয়ের নেটওয়ার্ক একে একে সব ভেঙে পড়তে লাগলো। জুন 2025 12 দিনের যুদ্ধে ইসরায়েল সরাসরি আঘাত করলো ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে। আর ঠিক তখনই খামেনেই গা ঢাকা দিলেন। তিনি আন্ডারগ্রাউন্ড হয়ে গেলেন, কিন্তু মাটির নিচের সেই নিরাপত্তাও শেষ পর্যন্ত তাকে বাঁচাতে পারেনি। এবং 2026 সালের 28শে ফেব্রুয়ারি ভোরের আলো ফোটার আগেই শুরু হলো বিশাল বিস্ফোরণ। ইসরায়েল আর আমেরিকা মিলে শুরু করেছিল অপারেশন ইপিক ফিউরি। সিআইএ মাসের পর মাস ধরে ট্র্যাক করছিলেন কোথায় যাচ্ছেন খামেনেই, কখন কোন মিটিং। আর তারা জানতে পেরেছিল সেই দিন একটা বড় মিটিং আছে, ইরানের সিনিয়র অফিসিয়ালস সবাই একসাথে থাকবেন। আর এটাই ছিল বড় সুযোগ। একটার পর একটা মিসাইল এসে পড়ল। খামেনেইয়ের কম্পাউন্ড, তার অফিস, একটা একটা করে সব ধ্বংস হয়ে গেল। ডিফেন্স মিনিস্টার মারা গেলেন, বিপ্লবী গার্ডের কমান্ডার মারা গেলেন, সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মারা গেলেন, এবং খামেনেইয়ের মেয়ে, জামাই, নাতি তারাও মারা গেলেন এই স্ট্রাইকে। প্রথমে ইরান বলল খামেনেই বেঁচে আছেন, ইরানের ফরেন মিনিস্ট্রি বলল তিনি সেফ, এবং তারপর 1 মার্চ সকালে ইরানের স্টেট মিডিয়া নিজেই কনফার্ম করলো খামেনেই শহীদ হয়েছেন, এবং 40 দিনের শোক ঘোষণা হলো। মানে 37 বছরের শাসন শেষ হলো। এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পৃথিবী দুই ভাগে ভাগ হয়ে গেল। ইরানের অনেক শহরে মানুষ রাস্তায় নেমে উৎসব করলো, যেমন ইস্পাহান, সিরাজ, কেরমানশাহ। এই শহরগুলোতে মানুষ আনন্দ করতে শুরু করলো। এরা সেই মানুষ যারা বছরের পর বছর
দমন সহ্য করেছে, যাদের পরিবারের মানুষ প্রোটেস্ট করতে গিয়ে জেলে গেছে, মারা গেছে। এই মানুষদের কাছে খামেনেই ছিলেন একজন জল্লাদ, কিন্তু অন্যদিকে লক্ষ লক্ষ মানুষ শোকে ডুবে গেছে। তাদের কাছে খামেনেই ছিলেন একজন ধর্মীয় নেতা, একজন রক্ষাকর্তা। খামেনেইয়ের মৃত্যুর পর ইরান প্রতিশোধ শুরু করলো, ইসরায়েলে মিসাইল ছুড়লো, মিডিল ইস্টে আমেরিকার বেসগুলোতে অ্যাটাক করলো। আর ট্রাম্প সতর্ক করলেন, যদি ইরান আরো জোরে আঘাত করে তাহলে আমেরিকা এমন জবাব দেবে যা আগে কখনো দেখা যায়নি। আর মিডিল ইস্ট এখনো একটা অনিশ্চিত জায়গায় দাঁড়িয়ে। আপনার কি মনে হয় এই অ্যাটাক কি ন্যায্য ছিল নাকি অন্যায়? কমেন্টে লিখুন। একজন মানুষ 37 বছর ধরে ক্ষমতায়, লক্ষ লক্ষ মানুষের জীবন তার একটা কথার উপর নির্ভর করত। সেই মানুষটাকে শেষ পর্যন্ত তার নিজের অফিসে বসে থাকা অবস্থায় হত্যা করা হলো। খামেনেইয়ের মৃত্যু ইসলামিক রিপাবলিককে তার জন্মের পর থেকে সবচেয়ে বড় ক্রাইসিসে ফেলে দিয়েছে। ইরানের কনস্টিটিউশন বলছে একটা অস্থায়ী পরিষদ দেশ চালাবে, তারপর নতুন সুপ্রিম লিডার নেওয়া হবে। এবার আপনার কাছে একটাই প্রশ্ন, একটা দেশের ভবিষ্যৎ কি কখনো একটা মানুষের উপর নির্ভর করা উচিত? ভিডিওটা ভ্যালুয়েবল মনে হলে একটা লাইক দিন আর চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আর কমেন্টে একটাই জিনিস জানতে চাই, খামেনেইয়ের মৃত্যুর পর ইরানের পরবর্তী সুপ্রিম লিডার কে হবেন বলে আপনি মনে করেন? দেখা হবে পরে ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।